ট্যাক্স জিডিপি রেশিও তো আমাদের লো, সো সেটাও যদি কনসিডার করি যে ট্যাক্স বাড়ে, যদি একদিকে বাড়ে, আপনি একটু আগে আমরা এতক্ষণ যে কথাগুলো বলে আসছিলাম যে ইজ অফ ডুইং বিজনেস যদি আসলে ডিসেন্ট্রালাইজ হয়, বাড়বে কি বাড়বে না ইতোমধ্যে আপনি এটাকে আপনার নিজের জন্য ব্যবসার জন্য শাস্তিমূলক মনে করছেন কিনা? অফকোর্স শাস্তিমূলক হবে যদি আপনার অল আদার ফ্যাক্টরস যদি কোনো চেঞ্জ না হয়, অফকোর্স হবে, কারণ আপনি অলরেডি ইউর আন্ডার প্রেশার, তার উপরে আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে, রাইট? আর বাকি সব অন্যান্য ফ্যাক্টরস গুলাও সেম রয়ে গেল, আমার কস্ট অফ বিজনেস সব জায়গায় সেম, তাহলে ইরানের যুদ্ধ আছে, এগুলো তো আছে, তো তাহলে তো অবভিয়াসলি আমার উপর একটা প্রেশার আসবে। আচ্ছা, কর আমরা বাড়া নিয়ে কথা বলছি, কর যত বাড়ছে কত প্রভাব পড়ছে, কিন্তু কর যদি না কমে তাহলে দেশি বিদেশি বিনিয়োগ আসায় বাধাটা ঠিক কোথায়? না, এটা আপনার আসলে বিনিয়োগের সাথে করের মানে রিলেশনশিপ একটু ডিফারেন্ট ফর মানে ফরেন ইনভেস্টর। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফরেন ইনভেস্টের ক্ষেত্রে আপনার আপনার এখানে তারা কিছু সুবিধা পায় ইনভেস্টমেন্ট করার জন্য, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে ট্যাক্সের কথা যদি বলি, অনেক ক্ষেত্রে বাংলাদেশের ট্যাক্স বা আমাদের যে রিসোর্স গুলো আছে এখানে, অন্যান্য রিসোর্স গুলো যেটার আপনার মানে সেটার হয়ে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু আপনার কনভিন্স হয়ে কিন্তু বাংলাদেশে আসছে ইনভেস্টমেন্ট করতে, সেগুলো জায়গা থেকে কম্পারেটিভলি বাংলাদেশ ইজ মোর কম্পারেটিভ আমি মনে করি। এটা বিডা ভালো বলতে পারবে, বিডা তারা কিভাবে করে ফরেন ইনভেস্টরকে আনবে, কি সুযোগ সুবিধা দিবে, বিডা ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যে ট্যাক্স কে কনসিডার করেই তো ইনভেস্টররা আসবে, এবং এখানে আমার জানা মতে গভর্নমেন্ট গতকালকে বাণিজ্য মন্ত্রী বলছিলেন একটা সভাতে যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে ট্যাক্স আপনার আগে ছিল যে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনি টাকাটা রিপ্যাট্রিয়েট করতে পারবেন না প্রফিটটা, তো এখন প্রফিটটাকে রিপ্যাট্রিয়েট করতে পারবেন, সুযোগ আবার করে দিচ্ছে। তার মানে হচ্ছে কি যে এসে ইনভেস্টমেন্ট করবে, মানে তারা ভালোভাবে ব্যবসা করবে, করে সেটার উপর ইনকাম ট্যাক্স দিবে, ট্যাক্স দিয়ে তারপর যেটা তাদের নেওয়ার সেটা তারা নিয়ে যাবে দেশের বাইরে। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সেখানে কনসার্ন হওয়া উচিত না, কারণ সবকিছু চিন্তা বিবেচনা করেই তো একটা ইনভেস্টর আসবে বাংলাদেশে। আগামী সময় নতুন সরকার এসেছে, 6 মাস হয়নি, কিন্তু 1 বছরের মধ্যে আপনার কি মতামত বা আপনার কি ধারণা যে বিদেশি বিনিয়োগ আসবে কি দেশে? আসা উচিত, কারণ আমাদের সবকিছু আসলে একটা স্টেবল গভর্নমেন্ট এখন এসছে, এক। দুই হচ্ছে গিয়ে যে আমাদের যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলা সেটা এক্সপোর্টে হোক, ইভেন আমাদের দেশের ক্ষেত্রে আপনার আমাদের যে লোকাল মার্কেটের এখানেও একটা বিশাল বড় আপনার মানে চাহিদা গড়ে উঠছে, যেটার জন্য অনেক মানে ইনভেস্টর বাংলাদেশে এসে লোকাল মার্কেটকেও টার্গেট করে বা লোকাল রিসোর্সেস বা কান্ট্রি রিসোর্সেসকে টার্গেট করে তারা ইনভেস্টমেন্টে আসা উচিত। আপনি ধরলেন আমাদের গ্যাসে আমাদের যে স্বল্পতাটা আছে, এটার জন্য আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার হবে। গতকালকে আমরা AmCham-এর একটা প্রোগ্রামে এটা নিয়ে আলাপ হয়েছে যে ইউএস অ্যাম্বাসেডর নিজে বলেছেন যে আমেরিকা ইন্টারেস্টেড যে বাংলাদেশে এসে তারা গ্যাস সেক্টরে তারা অলরেডি বড় ইনভেস্টমেন্ট করেছে, সেখানেও আরো অপরচুনিটিস আছে, তারা কনসিডার করছে। তো হ্যাঁ, এবং আপনি শুনে খুশি হবেন, আমরা সবাই উই আর হোপিং আমেরিকান এমবাসি বাংলাদেশ থেকে একটা বড় ডেলিগেশন নিয়ে যাচ্ছে আমেরিকাতে B2B সাক্ষাৎকারের জন্য, আমাদের বিজনেস টু বিজনেস, এই সামনের এই আমার মনে হয় 8-10 তারিখের মেতে। তো ওখানে গেলে ইনভেস্টরদেরকে আরো আপনার মানে বলবো ইন্টারেস্ট রেইজ করার জন্য